এই চিপসটা খেতে এত ভালো লাগে না মা। অনেকদিন বাদে আমরা ঘুরতে বেরোলাম, আজ সন্ধ্যাটা যে এত ভালো লাগছে না কি বলবো। তাহলে কবে আমরা আবার কি করছো? কেন মারছো? ছাড়ো বলছি। কে তোমরা? ছাড়ো। ছাড়ো বলছি, কে তোমরা? ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাদেরকে? ছাড়ো। শুভ, ওকে কেন মারছো? তুমি ছেড়ে দাও বলছি। কেন মারছো বলো? ছেড়ে দাও তোমরা ওকে। আচ্ছা, পতিতা মানে কি আপনাদের কাছে? খুব বাজে মহিলা যারা আপনার স্বামী, ভাই বা বাবাকে ছিনিয়ে নিতে পারে, তাই না? বিশ্বাস করুন, আমাদের এক্সট্রা কোনো ট্যালেন্ট নেই। আর 5টা মেয়ের মতোই আমরাও বড় হই, কিন্তু ভাগ্য আমাদের প্রফেশন ঠিক করে দেয়। আমরা তো ওই ক্লাসের শেষ বেঞ্চের ছাত্রী ভগবানের কাছে। আপনাদের মতো ভালো মানুষরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যই তো আমাদের সেক্স ওয়ার্কার হয়ে ওঠা। তাহলে শুধুই কি আপনাদের জন্যই বাঁচা আমাদের? না ম্যাডাম, আমাদেরও তো খেতে হয়, বাঁচতে হয়। আপনারা যেমন মাথা খাটান, তেমনি আমরা শরীর। ইচ্ছে হয় ম্যাডাম, আমাদেরও ইচ্ছে হয় জানেন, ওই ক্লাসের ফার্স্ট বেঞ্চে যেতে। ইচ্ছে হয় স্বামী সোহাগ আদর পেতে। ইচ্ছে হয়, ছাড়ুন, ওসব আপনারা বুঝবেন না। বিট্টু, গাড়ি বের করো, এক্ষুনি বেরোবো। এই শালা শুয়োরের বাচ্চাদের কি করে সাহস হয় আমার মেয়েকে তুলে নিয়ে যাবে? শুভ, কি করে হলো এই ঘটনাটা? গোটা শিলিগুড়ি চত্বরে কে আছে এমন যে আমার মেয়েকে নজর দেবে? আমি কিচ্ছু শুনতে চাই না। আমার সোহাগকে ফিরিয়ে আনতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। বাবা, আমি আর সোহাগ দুজনে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। সোহাগ আমাকে বলল, আজকে না গাড়ি না প্লিজ, আজকে না আমরা পায়ে হেঁটেই যাই। হঠাৎ করে একটা গাড়ি পেছন থেকে ইন্টেনশনালি এসে আমাকে মারলো। মেয়ে আমার সোহাগকে তুলে নিয়ে চলে গেল। আমার বলে আমার দোষে সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বিট্টু, গাড়ি বের করো, এক্ষুনি বেরোবো। অনেকদিন ধরে সোহাগ চেয়েছি তোমায়, চেয়েও পাইনি। আজকে বুঝবে মজা। আজকে বুঝবে মজা তুমি। আমার বাবা তোদেরকে নিংড়ে নেবে। এটা শিলিগুড়ি পাওনি, শিলিগুড়ি পেলে হতো। আমার জন্য ভাগটা রাখিস বস। হ্যাঁ, হ্যাট। হ্যালো 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 শুভ, আমাকে ওরা কলকাতা নিয়ে এসেছে। আমি সোনালি? আমি সোনালি। সোনালি? সোনালি মানে কি? সোহাগ? সোহাগ? সোহাগ তুমি কোথায়? তুমি আমাকে সোহাগ তুমি কোথায়? শুভ, সোহাগ? সোহাগ? সোহাগ! সম্পা, চল উপরে চল। আজকে হেড বসতে হবে। চল 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 চল। কি অবস্থায় তোকে পেয়েছিলাম আমি।
তোকে সারিয়ে তুলেছি আমি, তোর জীবন এখন আমার। তোর রূপ তো এখন ঝরে 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 পড়ছে। কত দাম পাবো জানিস? এতদিন তোকে আমি কিছুটি বলিনি, এখন তুই সুস্থ। পুলিশ বাবুর না তোকে খুব ভালো লেগেছে। এখন আমাকে তুই কিচ্ছু বলাস না সোহাগ। আমাকে আমার বরের কাছে ফিরিয়ে দাও না দিদি, আমি ফিরে যেতে চাই। আমাকে ফোনটা দাও। সালি খান কি মাগি, এত করে তোকে বোঝাচ্ছি, তোর মাথায় কিছু ঢুকছে না ঢেমনি? কে তোকে সোহাগ করবে? কেউ আসবে না, কেউ না। খান কি মাগি সালি। কেউ আসেনি রে, কেউ আসেনি, কেউ আসবেও না। এই তোর তো এখন কোনো সোহাগ নেই, কেউ তোকে সোহাগ করবে না, তাই ওই সোহাগ নাম রাখার কোনো দরকার নেই। তাই আজ থেকে তোর নাম সোনালি। আমরা আমাদের মেয়েকে ফিরে পাবো তো ম্যাডাম? আমাদের যতটা করণীয় আমরা তো করবই, আর পুলিশ এখন কিছু কাজ তো করছে। কয়েকটা ঘটনায় আমরা পরপর দেখেছি পুলিশ অ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে, সুতরাং হয়তো ওরা নেবে। আর আপনার জামাইকে বলুন তার সঙ্গে একটা কাজ করতে, সেখানে 2-1 বন্ধুবান্ধব নিয়ে যান এবং প্রিটেন্ড করেন যে কোনো ফ্রেশ মেয়েকে আমরা চাই। সেটা একটা হতে পারে। সেইটা একটা করে যদি খবর বের করতে পারেন, সেটা পুলিশেরও একটা ইনফরমেশনের সোর্স হবে। একদম ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আইন আপনার সঙ্গে আছে, পুলিশ আপনার সঙ্গে আছে, নিশ্চয়ই আপনার মেয়েকে ফেরত পাবেন। ভাই হাঁটছি, আমি আর পারছি না। স্টেবল থাক, আমি আছি তোর আশেপাশে, ভয় পাস না। ডেসপারেটলি হাঁটছি, কিন্তু ভেরি নার্ভাস। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আজ আমাদের বিয়ের 2 মাস হলো। আমি আছি ভাই, কোনো ব্যবস্থা না করে এখান থেকে যাওয়া যাবে না। আচ্ছা, আমি এখানে কোথায় খুঁজবো ওকে? আমি আছি ভাই, তুই তোর বাঁ দিকের মেয়েটার কাছে এগিয়ে যা, সিগন্যাল দিচ্ছে তোকে। আমি পারবো না ভাই। আমি কি বলবো ওনাকে গিয়ে? বিয়ে ম্যান, পারতে তোকে হবেই, কোনো অপশন নেই তোর কাছে। এ চিকনা, আরে আরে কোথায় যাচ্ছ? এসো, আরে এসো না। আরে আরে না 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 না, কি করছেন? নাম কি তোমার? নাম নাম ধুয়ে জল খাবে নাকি এক্সট্রা টাকা দেবে? ছি, তোমার তোমার নাম জিজ্ঞেস করলে কি তুমি এভাবে সবার সাথে কথা বলো? রোখরা ফেলো, নাম এন্ট্রি করো, তারপরে মধুর কথা শোনাবো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে সালা, কিছু না করে একেবারে কর করে 1000 টাকা এক্সট্রা। ওই আর কি। কি মতলব কি? আপনি এটা কি করছেন? চল। না না না, ঠিক আছে ঠিক আছে। এসো, মানে এসো এসো। আরে এ কি? বস। তা বাবু, কিভাবে চাও আমাকে বলো? শুভ, কথা বলো সাথে, আমি আছি, ভয় পাস না ভাই। আচ্ছা বাবু, বলছি যে শাড়িটা কি তুমি খুলবে নাকি আমি? আরে আরে শুভ, দরকার হলে কি ইউজ কর, ও যাতে ব্যাপারটা একদম বুঝতে না পারে। এই, কি হলো? কি হয়েছে? কিছু করবে নাকি আমি করব? কি হলো? কি হয়েছে না বলো না, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি কি একটা সিগারেট খেতে পারি? কি? আরে সালা, কি কোঠা বাড়িতে নাকি লোকে জামা কাপড় খোলার আগে পারমিশন নেয় না, আর এ নাকি সিগারেট খাওয়ার আগে পারমিশন নিচ্ছে। ও বাবু, কোঠা বাড়িতে প্রথমবার, তাই না? হ্যাঁ, মানে ওই আর কি। গার্লফ্রেন্ড ভেগেছে না, দেয় না? কি? আমি বিবাহিত। ও বিবাহিত? তার মানে বউ নির্ঘাত দেয় না। এই বাবু, বলছি যে তোমার বউয়ের আবার কোনো বয়ফ্রেন্ড নেই তো?
যাক যা মুরগে যা, আমার কি ছাড়ো। নাও বাবু, যা করতে এসেছো করো দেখি তাড়াতাড়ি। এই নাও, আমার অত তোমার বউয়ের ভাতারের কথা জেনে লাভ নেই। আসো দেখি, আসো কি করে। আসো বাবু, যা করো তাড়াতাড়ি। এই কোঠা বাড়িতে এসে আমার বুকের মাঝখান থেকে বেরিয়ে যাবে এমন ভদ্র লোক তো এখনো দেখিনি। আমি আমার সোহাগকে খুঁজতে এসেছি। কি? পারবে তাকে খুঁজে দিতে? সেদিন আমি আর সোহাগ দুজনে একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম। বলো কি হলো, বলো না, কি করবো? বলো। নিজেকে নিজে সম্মান না করতে পারলে না, লোকে তোমাকে কি করে সম্মান করবে? হ্যাঁ, দূর তোমার বালের সম্মান। সম্মান শেখাচ্ছে সম্মান। এই শোনো বাবু, আমি না ওইসব সম্মান টম্মান জানি না, ঠিক আছে? বালের সম্মান। আমি একটাই জিনিস জানি, পুরুষের পুরুষাঙ্গ কিভাবে তৃপ্ত করতে হয় আমি শুধু সেটাই জানি। এই বাবু অনেক হয়েছে, এই নাও তো বাবু, এই নাও, এই নাও, এই নাও 1000 টাকা ধরো, এখান থেকে যাও, ফুটো যাও। আর যদি তা না হয় তাহলে যা করার করো, ওই যে বিছানা আছে, চলো, আমি তোমার সব সুখ দিতে রাজি আছি। চলো চলো চলো, যা করে তাড়াতাড়ি করে দেবো। আমি যদি চাই না তোমাকে এক্ষুনি নিজের করে নিতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা না থাকলে না কোনো মেয়ের শরীর নিয়ে কোনো লাভ নেই। বাবু, তোমাকে তো আমি শরীর মন সব দিতে রাজি আছি বাবু, বলে তো দেখো। জানো বাবু, আমার জন্ম এই কোঠা বাড়িতে, এই কোঠা বাড়িতে। আমি আমার বাবার নাম জানি না। ওই যে তোমাদের সমাজে বাবার নাম যারা জানে না তাদের কি যেন বলে না, ও কি ছাড়ো। আমার মা ছিলেন এই কোঠা বাড়ির সবচেয়ে সুন্দরী বেশ্যা। তাই কোনো এক বাবু তার বীজ দিয়ে গেছিল আমার মার শরীরে। অবশ্য হ্যাঁ, আমার মাও কিন্তু জানতো না যে কার বীজের ফসল আমি। যাই হোক, আমার জন্মের পর আমার মাও মারা যায় আমাকে এই দুনিয়ায় একা করে দিয়ে। এই দুলারি দিদি, জানো বাবু, এই দুলারি দিদি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, আমাকে কাছে টেনে নিয়েছে। এই দুলারি দিদি বলতো ছোটবেলায় নাকি আমার মুখটা খুব মায়াময় ছিল। এই দুলারি দিদি আমাকে বলতো, আয়সা, আমি তোকে পাপের আগুনে কোনো দিন পুড়তে দেব না। কিন্তু পোড়া কপাল, পরিস্থিতি বদলালো একটু একটু করে, আমি বড় হতে লাগলাম। আরে এই কোঠা বাড়িতে থেকে নাকি আবার সত্যি থাকা সম্ভব। সবার নজর পড়তে থাকলো আমার ওপর, সবার। মন্ত্রী, দারোগা, পুলিশ, সবাই তারা নানা রকম শর্ত দিত দুলারি দিদিকে। কিন্তু না, দুলারি দিদি ওই সব কিছু থেকে আমাকে যেভাবেই হোক দূরে রেখেছিল। পারলো না গো, পারলো না, বেশি দিন পারলো না। একবার পুজোর সময় আমি আর আমার না ওই ছোটু ভাই হচ্ছে যে এখন আমার দালাল, ও আর আমি না পুজোর সময় বেরিয়েছিলাম, খুব মজা করছিলাম আমরা। ওই যে মন্ত্রীর ছেলে আর তার দলবল ঠিক নজর রেখেছিল আমার ওপর। যেই সুযোগটা পেল অমনি একেবারে পাঁচপক্ষের মতো করে ছো মেরে আমাকে নিয়ে গিয়ে একটা ফাঁকা ফ্ল্যাটে চলে গেল। বাবু সারা রাত ওরা আমাকে নিয়ে কি খেলাটা খেলেছিল গো বাবু। আর ওই থেকে দুলারি দিদি আর ছোট ভাই দৌড়তে এসে দুলারি দিদিকে বলেছিল, দুলারি দিদি সর্বনাশ হয়ে গেছে, আয়শাকে তুলে নিয়ে গেছে। আর দুলারি দিদি দেরি করেনি, ছুটে খুঁজতে আমাকে গিয়ে ওই ফ্ল্যাটে হাজির হয়েছিল। না,
বাবু পারেনি দুলারি দিদি আমাকে বাঁচাতে। বাবু, বাবু ওরা দুলারি দিদিকেও ছাড়েনি, ওরা দুলারি দিদির সাথেও বাবু, বাবু আমি 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 সব দেখেছি বাবু। আমি অচেতন নয়, ওই 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 নিচে যখন আমি অচেতন নয় পড়েছিলাম, ওরা দুলারি দিদির সাথে ওপরে দুলারি দিদিকেও ছাড়েনি বাবু, ওরা দুলারি দিদি। শান্ত শান্ত শান্ত। সম্মান জানো বাবু, আমি একটু সুস্থ হয়ে ওঠার পর আমি দুলারি দিদিকে বলেছিলাম, দুলারি দিদি তুমি আমাকে তালিম দাও, আমি বেশ্যা হতে চাই, আমি একজন নামকরা সেক্স ওয়ার্কার হতে চাই। হ্যাঁ বাবু, আর সেই বেশ্যাকে বলে সম্মান দেখাতে এসছো এখানে, সম্মান। সোহাগ, 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 সোহাগ। বাবু, বাবু, এ বাবু, বাবু তুমি সোহাগকে সত্যি এত ভালোবাসো যে ওকে এই নরক থেকে নিয়ে যেতে চলে এসেছো, তাও মাত্র 5 সেকেন্ডের একটা গল্পে? কি হয় গো বাবু ভালোবাসা? ভালোবাসা, ভালোবাসা বুঝি এইরকমই হয়, তাই না বাবু? জানো বাবু, আমারও ভালোবাসা পেতে খুব ইচ্ছে হয় গো, খুব। ভালোবাসা, ভালোবাসা মানে তোমার মতন সুন্দরী নারীর সুরক্ষা। আজকে তোমরা আছো বলেই না নারীরা রাস্তায় বেরোতে পারছে, কাজ করতে পারছে। কিন্তু আমিও বলবো, এমন কিছু নারীকে আমি চিনি যারা তাদের পুরুষকে আগলে রেখেছে বলে আজকে তোমরা বেঁচে আছো। হ্যাঁ গো, ভালোবাসা মানে খালি আমার কাছে বাউন্ডারি আর সীমা। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার সীমা আমার সোহাগ, শুধুই আমার সোহাগ, শুধুই আমার সোহাগ, শুধু। তোমার সোহাগ খুব ভাগ্যবতী বাবু, যে সোহাগ তোমাকে পেয়েছে। নাও বাবু, এবার ওই মানুষটাকে ডেকে পাঠাও তো, যাকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ডেকে নাও। না মানে কে? আরে বাবু, যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাকে ডেকে নাও। আমাকে বিশ্বাস করতে পারো বাবু, ওকে ডাকো। প্রকাশ, কাম। নমস্কার। নমস্কার। আপনাকে কি বলে ডাকবো পুলিশ বাবু? সবই তো জানো দেখছি, তাহলে এবার কাজের কথায় আসি। না 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 বাবু, না, ওইটা আমাকে করতে বলবেন না বাবু। আমি মেয়ে সরাতে পারবো না, দুলারি দিদি আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে, আমি মেয়ে সরাতে পারবো না বাবু। না না, শোনো, তোমাকে আমি ওরকম পুলিশের সাপোর্ট দিতে পারবো না। অ্যাজ ইউ নো, পুলিশ তোমার দুলারি দিদির পকেটে, সবটাই কিন্তু ভেবে চিন্তে করতে হবে তোমায়। যত চালা আমার। 2-3 দিন হয়েছে কতগুলো মেয়ে এখানে এসেছে, কিন্তু আরে তাদের তো ফোন পাওয়ার কথা না বাবু। বলছি যে আপনার বউ কখন, মানে কবে থেকে নিখোঁজ? এই ধরো 22 দিন মতো হয়েছে। 22 দিন? তাহলে কোনো বাবুর ফোন থেকে নিশ্চয়ই ফোন করেছিল, মানে চেষ্টা করেছিল ফোন করার। ঠিক আছে বাবু, বাবু আমাকে কটা দিন একটু সময় দাও। হ্যাঁ, আমি একটু খোঁজ খবর করে দেখি। আর বাবু তোমার নম্বরটা আমাকে একটু দিয়ে যেও। হ্যাঁ, আর আমার নাম্বারটা বন্ধু হিসাবে সেভ করো। বন্ধু। বন্ধু? জানো বাবু, আমি না জীবনে প্রথম কাউকে বন্ধু হিসেবে পেলাম বাবু। আমি না বন্ধুত্ব বজায় রাখার খুব চেষ্টা করব। হ্যাঁ বাবু, কিন্তু বাবু একটা অনুরোধ, এখান থেকে তুমি শুধুমাত্র তোমার সোহাগকেই ফিরিয়ে নিয়ে যেও বাবু, তার অপমানকে নয়। নিশ্চয়, নিশ্চয়।
দুলারি দিদি, এই প্রথমবার আমি তোমার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছি দুলারি দিদি। আমাকে তুমি ক্ষমা করে দিও। কি করব আমি? আমি যে বড় নিরুপায় দুলারি দিদি। হ্যালো হ্যালো। বন্ধু, হ্যাঁ আমায় চিনতে পারছো? হ্যাঁ, আচ্ছা বলো কি হয়েছে? বন্ধু শোনো না, বলছি যে একটা ভালো খবর আছে। তুমি না কালকে তোমার বন্ধুকে একবার পুলিশ নিয়ে এখানে পাঠিয়ে দিও। পেয়েছো সোহাগকে? ও কোথায় আছে? কেমন আছে? তোমার সোহাগ যে এখন সোনালি গো বন্ধু। বলো না আমাকে, আমি আর নিতে পারছি না। আমি আসছি। এই দেখ বাবু আসছে, আরে দেখ না। আমি সিগন্যাল দিলেই তুই এগিয়ে হয়তো ওখানে পেয়েছি। আরে ঠিক আছে। আরে এসো, কি করছো কি? কোথায় যাচ্ছ? এসো না। আরে আমার আছে। সোজা ওর কাছে চলে যা, গেছে। আয় বাবু আয় না, তোকে আজকে আমি সব পাইয়ে দেব। ওই যে ওই বাড়িটা। বন্ধু এক মিনিট। সোহাগ ওখানে আছে বন্ধু, কিন্তু আমাদের পেছনের দরজা দিয়ে যেতে হবে। চলো কেউ দেখে ফেলার আগে চলো বন্ধু, এসো চলো। এই বাড়িটা দুদিক থেকে ঘিরে নাও, পজিশন নিয়ে নাও। কি জানি কারা। এরকম সিটি আছিস কেন রে মাগি? এর জন্যই কি এত টাকা তো দিদিকে দিতে হলো? খোল শাড়ি খোল। এইদিকে টাকা, এইদিকে তো লজ্জার কি আছে? সোহাগ বন্ধু তুমি ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও তুমি আমাকে। তুমি ওনাকে ছাড়ো, তুমি সোহাগকে দেখো। যাও, তুমি সোহাগের কাছে যাও বন্ধু, যাও। সোহাগ, ও সোহাগ। হেই সোহাগ নয়, আমি সোনালি। এই না এই তো আমি এসেছি। এই তো না কিচ্ছু হয়নি। শুভ প্রকাশ বাবু, আপনি ওনাদেরকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, প্লিজ, তাড়াতাড়ি। এই ওঠ, শুনে বাচ্চা, এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। বন্ধু শুভ, সময় নেই হাতে, তাড়াতাড়ি চল। বন্ধু তুমিও চলো না আমাদের সঙ্গে। শুভ কি পাগলামি করছিস? চল এখনই, যাচ্ছি। চল এখনই। বন্ধু তুমিও চলো না আমাদের সঙ্গে। না তার হয় না শুভ। এমা, আমি তোমাকে নাম ধরে ডেকে ফেললাম, তুমি কিছু মনে? আমার না তোমাকে খুব নাম ধরে ডাকতে ইচ্ছে করছিল, তুমি কিছু মনে করনি তো? না, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। তুমি আমাকে বুঝিয়েছো যে সত্যিকারের মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ভগবান পার্থক্য রেখে এদের তৈরি করেছে। এই পৃথিবীতে কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ এখানে রাখতে আসে, কেউ আবার ফেরত নিয়ে যেতে আসে। আমার আর
ফেরা হবে না বন্ধু। বন্ধু, আমি একবার তোমাকে জড়িয়ে ধরবো। নিশ্চয়। জানো, আজকের এই সময়টা আমার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমার এবার যাও, যাও, যাও। চলো সোহাগ। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সুখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে